আমি বলতে চাই যুবক ভাইয়েরা যদি ভালো হয়ে যায় তাহলে প্রতিটা বাবা তার মেয়েকে রাস্তায় বের করে দিয়ে নিরাপদে থাকতে পারবে। প্রতিটা স্বামী তার স্ত্রীকে রাস্তায় বের করে নিরাপদে থাকতে পারবে যদি আমার এলাকার যুবকগুলো ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুব সমাজ ভাই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই রাস্তায় গুনাহ, চারপাশেই শুধু যুবকগুলো গুনায় লিপ্ত আছে। আর এই যে মোবাইল আসছে, এই মোবাইলে তো রাত 12টা-1টা পর্যন্তও গুনাহ করা যায়। কথা বলেন ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসিল, যা খুশি তা পাবি। কথা বলেন ঠিক কিনা? টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে যুবক মোবাইলে দেখতাছে। আরে ওই সমস্ত জিনিস দেখা, আরে ওই সমস্ত জিনিস দেখা যুবক নেশায় মেতেছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ। ঠিক কিনা ভাই? আছে জগদলে বলতেছে আমি পঞ্চগড়ে, আছে না নাই? ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ। ওরে নিজের টেকায় মোবাইল কিনা হইলাম রে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সকলেই নামাজি, আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। কিন্তু ভাই বড় আফসোসের বিষয়, শয়তান আল্লাহকে যতগুলো সেজদা করেছে তার সেজদাগুলো যদি জমিনের উপরে বিছায় দেওয়া হয়, 4 আঙ্গুল ফাঁকা পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। কিন্তু তরিকা অনুযায়ী আল্লাহ বলেছে একটা সেজদা করতে, সেই সেজদা শয়তান করে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সেজদা না করার কারণে, তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী একটা সেজদা না করার কারণে যদি শয়তান শয়তান হয়ে যায়, তাহলে আপনাকে আমাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে বলছে, 3 রাকাত বেতের নামাজ পড়তে বলছে। এইগুলো যদি সেজদা যদি মিল করা হয়, 40টা সেজদা আপনি আমি যদি না দিই, তাহলে দেখেন ভাই সুন্নত নফল বাদ দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুলকে আমরা সবাই বলি আমরা রসুলকে ভালোবাসি, মহব্বত করি। কিন্তু আজকে আমাদের যদি তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী যদি রসুলের ভালোবাসা না হয়, তাহলে এই ভালোবাসা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকায়া দেখেন, হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী আল্লাহ রসুলকে ভালোবাসছে, মহব্বত করছে। আল্লাহ রসুলের এই ভালোবাসা তাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আবু লাহাব তো আল্লাহর রসুলকে ভালোবাসছিল, আবু তালেব আল্লাহর রসুলকে ভালোবাসছিল, কিন্তু তাদের ভালোবাসা কোনো পদ্ধতি অনুযায়ী ছিল না। আর আবু বকর, উসমান, আলীর ভালোবাসা ছিল তরিকা অনুযায়ী ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব এবার গোপনে দাওয়াত দেওয়া লাগবে না রে হাবিব, এবার প্রকাশ্যে দাওয়াত দিয়ে দাও, তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়ে দিল যে পাহাড়ের উপরে আল্লাহর রাসূল রইছেন, পাহাড়ের নিচে সমস্ত যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা রইছেন। আবু লাহাব ছিল, আবু তালিব ছিল। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা আমি পাহাড়ের উপরে আছি গো চাচা, আপনারা নিচে আছেন, কিন্তু আপনারা পাহাড়ের উপরে কারা আছে আপনারা বলতে পারবেন না। কয় ভাতিজা আমরা বলতে পারবো না, বলতে পারবো না। কয় ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদেরকে বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবে নাকি?
কয় হরে ভাতিজা তুমি তো আল আমিন সত্যবাদী, তুমি তো সত্য কথা বলো। সুবহানাল্লাহ। বলছে ভাতিজা তুমি যা বলো তাই তো সত্য কথা বলো, তুমি তো মিথ্যা কথা বলো না। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, ঠিক কি না? আল্লাহ রাসূল মিথ্যা বলেছেন? জীবনে কোনদিন তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমাকে পেয়ে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেয়ে, তোমারই মতো নেতা পেয়ে পৃথিবী আকুল, হে রাসূল হে রাসূল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচা আমি যদি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের এপারে মানুষ একদল মানুষ আসছে তোমাদের উপর হামলা করার জন্য, তাহলে কি তোমরা বিশ্বাস করবা নাকি? কয় ভাতিজা অবশ্যই আমরা বিশ্বাস করব। তাহলে আল্লাহ রাসূল বলে চাচা গো তাহলে আপনারা এটাও বিশ্বাস করেন আমি মিথ্যা কথা বলি না গো চাচা, মিথ্যা কথা বলি না। আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আর আপনারা একমাত্র আমার আল্লাহর গোলামি করবে। ওই সময় আবু লাহাব বলে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূলকে ধ্বংস হওয়ার কথা বলল। আরে ভাই আমার রাসূলকে গালি দিলে, আমার রাসূলকে কেউ মারলে আমার রাসূলের কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলের অপমান সহ্য করে থাকতে পারে না, ঠিক কিনা? সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আমার দোস্ত ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার রাসূল ধ্বংস হবে না, আমার নবী ধ্বংস হবে না। এ আবু লাহাব ইহকাল এবং পরকাল তোমরা ধ্বংস হয়ে যাবা। দেখছেন ভাই, এই জন্য আমাদের ভালোবাসা, আমাদের সেজদা, আমাদের নামাজ সব আমাদের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পদ্ধতি অনুযায়ী করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আমরা মুসলিম, আজকে যদি আমার রাসূলকে যদি কেউ অপমান করে আমরা মুসলিম হয়ে বসে থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান, নিজের স্বার্থে নবীকে আজ করেছে অপমান। মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান। রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম ন মুনাফিক তুমি নবীজির দুশমন, কথা বলেন ঠিক কিনা? রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম ন মুনাফিক তুমি নবীজির দুশমন। আল্লাহ আল্লাহ যতই করো, আল্লাহ আল্লাহ যতই করো পাবে না কোনো দাম। মুসলিম ঘরে জন্ম তোমার ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান।